শহীদ রাষ্ট্রপতি সময় জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান, এই আমরা যেখানে সম্মেলন করতেছি এই মাঠে উনি জনসভা করছিলেন। আপনারা যারা সিনিয়র আছেন তারা জানেন, ঠিক আছে? সেই শহীদ জিয়ার পদার্পণে সেই বস্ত মাটি এই স্কুলে দাঁড়িয়ে, আজকে সম্মেলনে দাঁড়িয়ে আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের রূপকার, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি আমাদের দলকে প্রতিষ্ঠা করেছেন, মানুষকে দিক নির্দেশনা দিয়েছিলেন। বাংলাদেশের মধ্যে সবচেয়ে গরিব এলাকা কুড়িগ্রাম, লালমনিরহাট এবং রংপুর ছিল। এই এলাকা উন্নত করেছিলেন যিনি এই এলাকার খাদ্যশস্য সম্পন্ন করেছিলেন, এই এলাকার রাজনীতির উপর করেছিলেন, তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ঠিক আছে? পরবর্তীতে দেশীয় আন্তর্জাতিক চক্রান্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর যারা ক্ষমতা এসেছিল তারা স্বৈরশাসক মনে করেছিল বাংলাদেশে আর বিএনপি থাকবে না, বাংলাদেশে বিএনপি থাকবে না। কিন্তু আমরা সেদিন বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, ত্যাগী বিএনপি নেতৃবৃন্দ, খাঁটি মুক্তিযোদ্ধারা যারা দেশ সেজন্য স্বাধীনতা সংগ্রাম করেছিলেন, তারা সেদিন বলছিলেন এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। আজকে সারা বাংলাদেশে কোটি জিয়া ঘরে ঘরে আছে, ঠিক আছে? সেই কোটি জিয়ার অংশ আজকে কাউনিয়ার এই জনগণ, জিয়ার সৈনিকরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে, সংগ্রাম করে এই দেশকে গণতন্ত্র, স্বৈরাচার মুক্ত করে গণতন্ত্র দিয়েছিলেন। 91তে ভোট করেছিলেন। সেই নেত্রীকে, যিনি গণতন্ত্রের কথা বলেছিলেন, তাকে জেল খাটতে হয়েছে। আপোষ করে নাই। শেখ হাসিনা বিভিন্নভাবে অত্যাচার করেছিল, তিলে তিলে মারার জন্য চেষ্টা করেছিল, বলছিল মরে না, মরতেই তো পারে। আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশের মধ্যে জীবিত থেকে দেশের আলো বাতাস পেয়েছেন। আজকে স্বৈরাচারী হাসিনা বাংলাদেশ থেকে গোষ্ঠী সহ বিতাড়িত হয়েছে। ওই যে 72 সালে তারা ক্ষমতা এসেছিল, তারা ভোট ডাকাতি করেছিল, তারা গুম খুন করেছিল, তারা 20 লক্ষ নেতা কর্মীকে শহীদ করেছিল। তখন একটি স্বৈরাচার ছিল, একটা তন্ত্র করেছিল, এক নেতার এক দেশ, বাকশাল তৈরি করেছিল, এক নেতার এক দেশ তৈরি করেছিল। আমাদের যুব সমাজ যারা এইসব ইতিহাস জানে না, তাদেরকে ভুলে রেখে এই গত প্রতি স্বৈরাচার কাগজে কলমে বই পুস্তকে বিভিন্ন ভাবে তাকে অনেক উচ্চ আসনে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেদিন বলেছিল এক নেতার এক দেশ, এক রাতে গোষ্ঠী শেষ, ঠিক আছে? এক রাতে গোষ্ঠী শেষ হয়ে গেছে। আর পরবর্তীতে যে স্বৈরাচার হাসিনা, উনিও বলেছিলেন 41 সাল পর্যন্ত থাকবে, এক নেত্রী, এক রানীর এক দেশ। এক সকালেই গোষ্ঠী শেষ, এক সকালেই গোষ্ঠী সহ বিমানে পলাতক করেছে, ঠিক আছে? এই হলো রাজনীতি। কিন্তু বিএনপি রাজনীতি, শহীদ রাজার রাষ্ট্রের রাজনীতি, বেগম খালেদা জিয়ার রাজনীতি, ভারপ্রাপ্ত তারেক রহমানের রাজনীতি,
দেশের বাকি মানুষের রাজনীতি, মানুষের কথা বলে, দেশের গণতন্ত্রের কথা বলে, ভোটের কথা বলে, এই যে মা বোনেরা আছে তাদের কথা বলে, স্কুল কলেজের ভাই বোনেরা যে আছে এদের কথা বলে, কৃষকের কথা বলে, শ্রমিকের কথা বলে, মেহনতি মানুষের কথা বলে, দেশের উন্নয়নের কথা বলে। আর এরা যারা ছিল তারা শুধু নিজের কথা বলেছে, নিজের গোষ্ঠীর কথা বলেছে, নিজের আধিপত্যের কথা বলেছে, দেশকে ঋণে জর্জরিত করেছে, দেশের মধ্যে গুণ খুন করেছে। আমাদের এই হারাগাছ ইউনিয়নের সভাপতি মশিউর ভাই বলছেন যে রাতে ঘুমাতে পারেননি, বাড়িতে থাকতে পারেনি, নামাজ পড়তে পারেনি। একটি জালেম সরকার মানুষকে গুম খুন করেছে, মানুষ বাড়িতে ঘুমাতে পারে নাই, পরিবার পরিজনের খবর দিতে পারে নাই। তারপরে মামলা দিয়েছে, হামলা দিয়েছে, গাইবি মামলা দিয়েছে, সিঁড়ি খেতে পারে নাই, স্কুল কলেজে ছাত্ররা লেখাপড়ায় যেতে পারে নাই। এত বড় একটা স্বৈর শাসক দেশের মধ্যে ছিল, যার জন্যে 15টি বছর আমাদের নেতা ভারপ্রাপ্ত তারেক রহমান প্রত্যেকের সাথে কথা বলেছেন, দেশের জনগণের কথা বলেছেন, আমাদেরকে যে আন্দোলন করেছেন, আপনাদেরকে যে আন্দোলন করেছেন। আন্দোলনে ছাত্র জনতা আন্দোলন করে 15 বছর আন্দোলনের দাবানলে 5ই আগস্টে এই যে আমাদের জনতার আন্দোলনে, ছাত্র জনতা আন্দোলনে আমরা একটি হাসিনা মুক্ত, স্বৈরাচার মুক্ত, আওয়ামী লীগ মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে আওয়ামী লীগ মুক্ত করতে আপনারা চিরদিনের আওয়ামী লীগ মুক্ত করাতে প্রস্তুত আছেন? প্রস্তুত থাকতে হবে। আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান বলেছিলেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে কাউনিয়া রাজপথে। ঠিক আছে, এই জন্য যে আপনারা 5ই আগস্টের বিপ্লবে কাউনিয়া রাজপথে নেমেছিলেন না? রাজপথে ফয়সালা হয়েছে, রাজপথে ফয়সালা হয়েছে। স্বৈরাচারকে আমরা উৎখাত করতে পেরেছি। বাংলাদেশকে স্বাধীন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, গণতন্ত্র দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ভোটের অধিকার দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মানুষের এদেশে আমার মানুষ দূর করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খাদ্যে সম্পন্ন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভোটের অধিকার, নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর বাংলাদেশকে পুনরায় 71 সালের মতো স্বাধীনতার ডাক দিয়ে, স্বৈরাচারকে উৎখাতের ডাক দিয়ে সকল বাংলাদেশিকে একত্রিত করে এই দেশের জালেমের যে পতন করেছে, সেই জালেমের পতনের যে নায়ক সেই হলেন তারেক রহমান, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তর ছুঁয়ে তারেক রহমানের বাংলাদেশের পুনর্জন্ম, 5ই আগস্টের যে বাংলাদেশ তৈরি হয়েছে, হাসিনা মুক্ত বাংলাদেশ, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ, স্বাধীন এই বাংলাদেশের রূপকার এবং প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এটা আপনাদেরকে বলতে হবে। এর জন্য বিএনপি 15 বছর আন্দোলন করেছে। আমাদের নেতা বলেছে একটি স্বৈরাচারকে উৎখাত করা আন্দোলন, আর একটি হল গণতন্ত্রের ভোটের আন্দোলন। আমাদের সকল নেতৃবৃন্দ বলেছেন যে ভোটের একটি আন্দোলন, আমরা ভোট এখনো পাইনি, আমরা ইউনিট সরকারের সহযোগিতা করতেছি। অন্তর্বর্তী সরকারের প্রধান সহ সকল উপদেষ্টাকে বিএনপি সহ সকল আন্দোলনে যারা করেছে সকলে সহযোগিতা করতেছে। আমরা মনে করি দেশীয় এবং আন্তর্জাতিক ভাবে গণতান্ত্রিক দেশকে সকলে সহযোগিতা করতেছে ভোটের জন্য।
ইনশাআল্লাহ ভোট বাংলাদেশে একটি সুস্থ ভোট হবে। এই সরকারটি সুস্থ ভোট করবে আমাদের আশা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনে করে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনে করে, বাংলাদেশে যতদিন সুষ্ঠু নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই নীতিতে ভোট দিতে পেরেছে, ততবারেই বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতা এসেছে। এই ইংলিশ সরকার কাছে তাই আমাদের দলের থেকে দাবি আছে, দেশের জনগণ থেকে দাবি যে ইংলিশ সরকার আপনি সুষ্ঠুভাবে একটি ভোট দিবেন, মানুষ যেন ভোট দিতে পারে। সেই ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এদেশে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে কাজ করতে হবে, আপনাদেরকে দল গঠন করতে হবে। আজকে দলের এই কাউন্সিল করতেছে, নেতৃত্ব যে যারা আছো 2 বছরের জন্য নেতৃত্ব পাবে, যারা সহযোগিতাতে সকলে মিলে আপনার দলকে পুনর্গঠন করবেন, দলকে গঠাবেন অঙ্গ দলের সহযোগিতায়। আমরা এই বিএনপিকে সুন্দরভাবে একটি দলে পরিণত করে আমরা ভোটের রাজনীতি করব, মানুষের কাছে যাব, মানুষের রাজনীতি করব। আগামী দিনে এই হারাগাছ পৌরসভা, কাউনিয়া উপজেলা, পীরগাছা উপজেলায় বিএনপির ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা জাতীয় সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এই জন্য আপনাদের আজকে এই সম্মেলনের গুরুত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, বিএনপি রংপুর বিভাগের পক্ষ থেকে, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কষ্ট করে এসেছেন, কষ্ট আছে, আগামী সংসদ নির্বাচন পর্যন্ত কষ্ট করবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই বার্তা আপনাদের কাছে জানিয়ে এই আমাদের এই সম্মেলনে শুভকামনা জানিয়ে এবং যারা আগামীতে নেতৃত্ব পাবেন সকলকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিন বাংলাদেশের যে একটি দফার আলোকে, দেশের একটি দফার সংস্কারের আলোকে যিনি দেশ পরিচালনা করবেন, সেই আগামী দিনের গণতন্ত্রের নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কাউনিয়া উপজেলা বিএনপি সহ সকলকে জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।